আসসালামু আলাইকুম। এই শীতে আপনার ছাগলকে যত্ন নিন, পরিচর্যা করুন, ভিটামিনের ঘাটতি পূরণ করুন এবং আরামদায়ক দিন। আলহামদুলিল্লাহ, আমার এই ছাগলটি আগের থেকে অনেকটা সুস্থ। আমার এই ছাগলটি হঠাৎ বিকেলে দেখি অসুস্থ হয়ে পড়ে, কোনো খাবার দাবার খাচ্ছে না, মাথাটা নিচু করে শুয়ে আছে এবং বসা থেকে উঠতে পারতেছে না। পরে আমি আমার ছাগলটিকে ওঠানোর জন্য চেষ্টা করলাম, কিন্তু দাঁড়িয়ে থাকতে পারতেছে না, পড়ে যাচ্ছে ধপাস করে। খুব টেনশনে ছিলাম যে আমার ছাগলটি 2 মাসের গর্ভ, এরকম হওয়ার কারণটা কি। অনলাইনে ঘাটাঘাটি করে দেখলাম যে আমার ছাগলটার হয়তো ভিটামিনের, ক্যালসিয়ামের অভাব দেখা দিয়েছে। অভিজ্ঞ লোকের পরামর্শ নিলাম, তারা বিভিন্ন ইঞ্জেকশন প্রয়োগ করতে বলতেছে, কিন্তু 2 মাসের গর্ভ, কোনো ইঞ্জেকশনটা প্রয়োগ করলে বাচ্চার ক্ষতি হবে বা হবে না এগুলো বুঝে উঠতে পারতাম না, কারণ আমি ছাগল পালনে নতুন। পরের দিন আমি ডাক্তারের শরণাপন্ন হলাম। ডাক্তারকে বাড়ি নিয়ে ডাক্তার 2টা ইঞ্জেকশন মুখে খাইয়ে দিল এবং 2টা শরীরে মাংসে প্রয়োগ করলো। আর আমাকে ক্যালডিমা এক্সবিট ইঞ্জেকশন 100 মিলি দিয়ে গেল। বলল যে এটা 20 দিন খাওয়াতে হবে, 2 বেলা করে। আমি প্রথম দিন খাওয়ালাম, কিন্তু তেমন একটা ফলাফল পেলাম না। পরের দিন এটা ক্যালডিমা এক্সবিট ইঞ্জেকশন 2.5 মিলি, জিঙ্ক ভিট সিরাপ 5 মিলি এবং নিউক্যালপি প্লাস 2 গ্রাম, এই 3টা মিলে ভুসির সাথে মিক্স করে সকালবেলা একবার এবং বিকালবেলা একবার খাইয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, পরের দিন সকালবেলা দেখি ছাগল নিজের ইচ্ছাকৃতভাবে দাঁড়াতে পারছে, তবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেছে না, পড়ে যাচ্ছে। পরে এরকম টানা 3 দিন খাওয়ালাম। আলহামদুলিল্লাহ, আমার ছাগলটি মোটামুটি এখন ভালোভাবে সুস্থ, দাঁড়াতে পারতেছে, হাঁটতে পারতেছে। তবে হাঁটতে গেলে এখনও মনে হচ্ছে পড়ে যায়। তবে ইনশাল্লাহ আমার ছাগলটি এইভাবে চিকিৎসা করলে হয়তো পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে, যেহেতু 3 দিনের রেজাল্ট ভালো আসছে। তবে দোয়া করবেন যাতে আমার ছাগলটিকে সুস্থ রাখে আল্লাহ, তাড়াতাড়ি সুস্থ করে দেন, কারণ 2 মাসের গর্ভ অবস্থায়। আপনার ছাগলকে অবশ্যই এই শীতে ভিটামিন, ক্যালসিয়াম এগুলো দিয়ে রাখবেন, যাতে ছাগলের সমস্যা না হয়, কোনো ভিটামিনের অভাব না হয়। তবে ছাগলকে আপনারা নিউক্যালপি প্লাস নিয়মিত খাওয়াতে পারেন।